আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাক নির্বাচনী পরীক্ষা 2026 শ্রেণী দশম। তো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে এমসিকিউ সেটি দেখাচ্ছে একটি সেটের প্রশ্ন, এবং এই সেটের প্রশ্ন কিন্তু প্রায় সকল স্কুলেই আসতেছে বা এসেছে। তো এখানে দেখো তোমাদের 25টি এমসিকিউ থাকবে, তোমরা নিশ্চয়ই জানো বিষয়টি। তো আমরা কথা না বলে এমসিকিউ আনসারগুলো দেখি উত্তর সহ। আচ্ছা, এখানে তোমাদের এর পাশাপাশি কিছু ছোটো প্রশ্ন থাকে, ওগুলো দিতে হবে। আমরা এমসিকিউগুলো একটু দেখে নিই, হ্যাঁ। তো প্রথমে দেখো তোমাদের নিচের একটা উদ্দীপক দেওয়া আছে, তো এটার আলোকে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো এইখানটায় আমাদেরকে যেটি বলছে দেখো, যে জাহিদ প্রতিনিয়ত একটি প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন, ঠিক আছে। তো কাজের প্রয়োজনে তিনি ইমেল বা ওয়েবসাইট হতে প্রয়োজনীয় ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে রাখেন। বিষয়টা কিন্তু বুঝো, এখানে জাহিদ কি করে, একটা প্রোটোকলের মধ্যে দিয়ে ইন্টারনেট ব্যবহার করে, এবং কাজের প্রয়োজনে সে কী করে, ইমেল বা ওয়েবসাইট যে আছে সেখান থেকে প্রয়োজনীয় যে ফাইল আছে সেটা কী করে কম্পিউটারের মধ্যে রাখে রাখে বা সংরক্ষণ করে, ঠিক আছে। এখন আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে দেখো, তো 1 নাম্বার প্রশ্নটা দেখো, জাহিদ কম্পিউটারের ফাইল সংরক্ষণের পদ্ধতিকে কি বলে, এটাকে কি বলবে, ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড বলে খ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের ইন্টারনেট ব্যবহারের জাহিদের ব্যবহৃত প্রোটোকল হলো, মানে ইন্টারনেট ব্যবহার করে জাহিদ যেটা ব্যবহার করে প্রোটোকলটা সেটা আসলে কি, এইচটিএমএল, টিসিপি না আইপি। এখানে তোমাদের গ নাম্বার হবে 2-3, টিসিপি হবে এবং আইপি হবে, ঠিক আছে। অর্থাৎ 2 এবং 3, এই যে গ নাম্বারটা আনসার হবে, গ নাম্বার। তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। এরপর দেখো আমাদের 3 নং, এখানে আমাদেরকে বলছে যে ওয়ার্ড প্রসেসর এই জিনিসটা কি। তো 3 নম্বর প্রশ্ন উত্তরটা দেখো, ওয়ার্ড প্রসেসর হচ্ছে একটি ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্ট কপি করা যায়, হ্যাঁ এটাও ঠিক আছে। একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়, হ্যাঁ এটাও ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড রিফোর্স কমান্ড ব্যবহার করে বাক্য খোঁজা যায়, হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে এখানে তিনটাই উত্তর হচ্ছে যে গ নাম্বার হবে আনসার। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলছে যে ডকুমেন্টে ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোগ করার উদ্দেশ্য কী। তো 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, এটা তোমাদের ডকুমেন্টকে সমৃদ্ধ করা, উত্তরটা কী হবে, এই যে গ নাম্বার, ডকুমেন্টে কী করা, সমৃদ্ধ করা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব 5 নাম্বার প্রশ্নটা। তো 5 নাম্বার প্রশ্ন আমাদেরকে একটা বহুপদী প্রশ্ন করা হয়েছে। দেখো, অফিস বাটন অপশনে থাকে, অফিস বাটন যে আছে ওইটার অপশনে আসলে কি থাকে, নিউ থাকে, ক্লোজ থাকে বা ইনসার্ট থাকে। নিউ থাকবে এবং কি ক্লোজ থাকবে, বুঝতে পারছো, 1 এবং 2, যে ক নাম্বারটা আনসার হবে, ক নাম্বার। আচ্ছা, এরপর দেখো 6 নাম্বার, এখানে আমাদেরকে বলছে যে 6 নাম্বার প্রশ্নটা দেখো। তো 6 নাম্বার প্রশ্ন আমাদের এখানে বলছে যে অফিস বাটনে ক্লিক করলে কোন অপশনটি পাওয়া যায়। আমরা যখন অফিস বাটনে ক্লিক করি, অফিস বাটন আছে, অনেকেই চেনো হয়তো বা চেনো না। তো এটার মধ্যে আসলে ক্লিক করলে কোনটা পাওয়া যায়, নিউ পাওয়া যাবে, নিউ অফিস বাটনে ক্লিক করলে কী হবে, নিউ আসবে। এরপর দেখো 7 নাম্বার, একটি বোল্ট অর্থাৎ টেক্সটকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কোনটি ব্যবহার করতে হবে। আচ্ছা, 7 নাম্বার প্রশ্নের উত্তরটা তোমাদের ক নাম্বার হবে, বি হবে, বি, ঠিক আছে। মানে এটা তো সহজ, মানে তুমি একটা টেক্সটকে ভুল করবা, বোল্ট মানে কি মোটা করবা, তো এরকম একটা বি লেখা আছে, আমি তোমার কীভাবে বোঝাই, ধরো এ লেখা আছে, এটাকে টেক্সটটা বা তুমি মোটা করবা, তাহলে তোমাকে কী করতে হবে, বিতে যে আছে অপশন সেটার মধ্যে ক্লিক করতে হবে, এইভাবে মোটা করে, ঠিক আছে, মোটা হয়ে লেখা ওঠে। তো এটা তোমার কি বি অপশনে ক্লিক করতে হয়, এটা তো আমরা অনেকেই জানি বিষয়টি। আচ্ছা, এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে 8 নাম্বারে, সিএমওয়াইকে, সিএমওয়াইকে এর পুনরূপ কি। সিএমওয়াইকে আমরা অনেকে জানি, এটা প্রিন্টের জন্য করে ব্যবহার করা হয়, ছবি টবি। তো এই সিএমওয়াইকে এটা পুনরূপ কি আসলো। তো 8-এর উত্তরটা তোমাদেরকে দিয়ে দেই, সেটা খ নাম্বার, অর্থাৎ কেন, ম্যাগেন্টা, ইয়েলো, ব্ল্যাক, ঠিক আছে, এই যে খ নাম্বারটা হবে অ্যান্সার। তো এটা আমাদের কত নম্বর অ্যান্সার, খ নাম্বার। 20 নাম্বারটা দেখো, সরি 9 নাম্বারটা দেখো,
তো 9 নম্বর প্রশ্ন আমাদেরকে এখানে বলছে জুম ইনের কিবোর্ড কমান্ড কি, অর্থাৎ আমরা যখন কোনো কিছু ধরো কম্পিউটার চালাই তখন যদি জুম ইন করতে চাই তাহলে আমাদেরকে কোথায় ক্লিক করতে হবে, সেটা হচ্ছে খ নাম্বার কন্ট্রোল প্লাস দিতে হবে। কন্ট্রোল প্লাস দিলে কিন্তু জুম ইন হয়ে যাবে, ঠিক আছে। আর এবার দেখো তুমি হচ্ছে 10 নম্বরটা, দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্ট কি? দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্ট কি? 10 উত্তরটা হচ্ছে ক নাম্বার হবে সমাপ্তি পয়েন্ট। আচ্ছা, ইলিস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয়বার লেখা অর্থাৎ বিন্যস্ত করা যায়? টাইপ টুল আছে একটা ইলিস্ট্রেটরে, সেটার মধ্যে আমরা কয়বারই করতে পারি। তো এরবি ইলিস্ট্রেটরের কথা বলছে আর কি। তো 11 নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার হবে 4বার। আচ্ছা, দেন হচ্ছে তুমি এখানে দেখো আমাদের এখানে রয়েছে ক্রিয়েট আউটলাইন কমান্ড কোন মেনুর অন্তর্ভুক্ত? ক্রিয়েট আউটলাইন, আউটলাইন, তাই না? এই যে আউটলাইন করতে হবে, এই যে ক নাম্বারটা হবে, ঠিক আছে। 12 প্রশ্ন উত্তরটা কী হবে আমাদের? আউটলাইন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ক্রিয়েট আউটলাইন কমান্ড কোন মেনুর অন্তর্ভুক্ত? ও সরি, এটা টাইপ হবে, টাইপ। টাইপে যাওয়া ভিতর মানে তোমাকে উপরে যে টাইপ লেখা থাকে ওটার ভিতরে যেতে হবে, ভিতরে যাওয়ার পর হচ্ছে আউটলাইন পাবা। তার মানে আগে দিতে হবে কি, যে টাইপ, টাইপ টুলের মাধ্যমে তো মেনু, টাইপ টুল একটা কি মেনু, ওটার ভিতরে যাই তো আউটলাইন করতে হয়। আচ্ছা, এখানে দেখো 13 নম্বর ইফ এবং ক্লোজ ইত্যাদি হলো কি? তো 13 নম্বর উত্তরটা দেখো, এটা হচ্ছে তোমাদের এখানে 13 উত্তরটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে 1 এবং 2 সংরক্ষিত শব্দ এবং কি শর্তযুক্ত স্টেটমেন্ট। 14 নম্বরটা দেখো, এখানে আমাদেরকে বলছে যে লুপের লুপের শুরুতে শর্ত পরীক্ষা করে কোন লুপ? তো 14 নম্বর আনসারটা বলে দিই, সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো 14 আনসারটা হচ্ছে খ নাম্বার হবে ওয়েল। কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রাম পয়েন্টারকে স্থানান্তর করে, এখানে 15 নাম্বারটার এটা দেখো, এটা হচ্ছে খ নাম্বার হবে, ঠিক আছে। খ নাম্বার দেখো, খ নাম্বার কী আছে 1 এবং 3, ঠিক আছে। 1 এবং কত হবে 3 হবে লুপের শেষে এবং কি পূর্ববর্তী স্টেটমেন্ট, তার মানে যে খ নাম্বার আনসার। 16 নম্বরটা বলে দেই, নিচের কোনটি প্রোগ্রামের শর্ত বোঝাতে ব্যবহৃত হয়? তো 16 নম্বর প্রশ্ন উত্তরটা থেকে এটা হচ্ছে তোমাদের গ নাম্বার হবে এলিফ। আর 17 নম্বর দেখো স্টার্টস ইজ ট্রু, এখানে কোন ধরনের ডাটা টাইপ ব্যবহৃত হয়েছে? তো 17 নম্বরটা এটা হচ্ছে তোমাদের গ নাম্বার হবে, কী হবে এসটিআর। একটা উদ্দীপক দেওয়া আছে দেখো, ফাইজা তার পাইথন প্রোগ্রামে একটি ভেরিয়েবল ব্যবহার করার জন্য সেটিকে নাম্বার অর্থাৎ @1 নামকরণ করলো, কিন্তু প্রোগ্রাম রান করার পরে দেখলো ভেরিয়েবলটি সঠিকভাবে কাজ করেনি। সে তার শিক্ষককে দেখালো, শিক্ষক জানলো তার ভেরিয়েবলের নামকরণটি সঠিক হয়নি। এখন প্রশ্ন হচ্ছে দেখো 18, ফাইজার জন্য নিচের কোন ভেরিয়েবলটি ব্যবহারটি সঠিক হবে? তো 18 নাম্বার হচ্ছে তোমাদের এখানে দেখো ঘ নাম্বার সঠিক ছিল, নাম্বার তারপরে ড্যাশ দিয়ে তোমাদের হচ্ছে 1 দিতে হতো। ফাইজার ভেরিয়েবলের নামকরণে ব্যবহার করতে পারবে না, কি ব্যবহার করতে পারবে না? 19-এর আনসারটা দেখো, 19-এর আনসার হচ্ছে তোমাদের এখানে কি হবে ক নাম্বার 1 এবং 2 কিবোর্ড এবং কি ওই যে স্টার চিহ্ন যেটা আমরা গুণ বলে থাকি। স্ট্রিং ভেরিয়েবল তথ্যকে কিসের মাধ্যমে জমা রাখা হয়? 20-এর আনসারটা দেখো খ নাম্বার হবে সিঙ্গেল কোয়াটেশন। পাইথন প্রোগ্রাম ব্যবহারকারীর কাছ থেকে তথ্য ইনপুট নিতে কোনটি ব্যবহার করা হয়? 21 নাম্বারটা দেখো, 21 নাম্বার হচ্ছে তোমাদের খ নাম্বার ইনপুট এবং কি ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটা। 1=12 এবং y=5 হলে পাইথন প্রোগ্রামে গুণফল নির্ণয়ের কোড কোনটি হবে? 22-এর উত্তরটা দেখো, 22-এর উত্তরটা কী হবে তোমাদের? 22 নাম্বার উত্তর হচ্ছে গ নাম্বার, অর্থাৎ এই যে গ, ছোট গ আমি বলেই দিই, এই যেটা। 23 নাম্বারটা দেখো, 23 নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলছে এটা কিন্তু গ নাম্বার হবে 2 এবং 3, ঠিক আছে। আর 24টা বলে দিই, 24 নাম্বার আনসারটা এটা ক নাম্বারটা হবে, ঠিক আছে, কেস স্টেটমেন্ট হবে। আর 25 নাম্বার অর্থাৎ 14 × 05 কোন ধরনের ডাটা? এটা খ নাম্বারটা ফ্লট, ঠিক আছে। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।